এই 12টা চরিত্র যদি আপনার জীবনে আসে, এই পৃথিবীতে আপনার বেগুন ক্ষেত নিয়ে আর ঝগড়া করতে হবে না। সুবহানাল্লাহ, আপনাকে আলু ক্ষেত নিয়ে আর মারামারি করতে হবে না। আপনাকে ওই এক কাঠা জায়গা নিয়ে ভাইয়ের সাথে যুদ্ধ করতে হবে না। এই 12টা চরিত্র যদি আপনার হয়, গোটা দুনিয়ার জমিন আপনার হয়ে যাবে। এই জমিনের মালিক হলো আল্লাহর প্রিয় বান্দারা। দলিল কি? কোরআন শরীফ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলে একজন বাদশা ছিল, মুস্তানজিদ বিল্লাহ। কি বিল্লাহ? মুস্তানজিদ বিল্লাহ। ইতিহাসের নামটা একটু এদিক সেদিক হতেও পারে। তো যেই সেলুনে গাউসে পাক, যেই টেইলার্সে গাউসে পাক কাপড় সেলাই করতেন, শেরওয়ানি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তো রাজার মতো পোশাক পরতেন। হ্যাঁ, ওনারটা ভিন্ন বিষয়। ওনার ড্রেস কোড ছিল বাচ্চাদের মতো, মণিমুক্তা খচিত। ওই চোর ওনার বাসায় ঢুকছিল ওই ড্রেস চুরি করতে, ঢুকার পরে অলি হয়ে বাইরে গেছে। মুফাসসিররা বলছে, সুফিরা বলছে, যার ঘরে যা তাকে তাই তো চুরি হয়। আপনার ঘরে টাকা আছে, টাকা চুরি হবে। ওনার ঘরে গরু আছে, গরু চুরি হবে। ইনার ঘরে গাড়ি আছে, গাড়ি চুরি হবে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ঘরে শুধু বেলায়েত আর বেলায়েত আছে। সুর বেলায়েত চুরি করে ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কষ্ট না হলো? সিডেঙ্গে বুঝেন না ওনারা? বুঝো কি হয়? সিডেঙ্গা বুঝলে চলবো? বদ্দাবে করে বুঝে। টেইলার্সে বাদশাহ কাপড় সেলাই করে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কাপড় সেলাই করে। কিন্তু টেইলার্স ওয়ালা সব সময় এক ধাপ উপরের কাপড়টা গোসে পাককে দেয়, বাদশাকে দেয় এক ধাপ নিচের কাপড়। ক্লাস একটু কম। বাদশার মাথা তো গরম, কিন্তু সবসময় আমার কাপড় দেয় 2 নম্বরটা, সেকেন্ড ক্লাসটা। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দেয় সবচেয়ে 1 নম্বরটা। কাহিনী কি? টেইলার্স ওয়ালাকে জিজ্ঞেস করো, তুমি এটা কেন করো? বলে, এর উত্তর আমার কাছে নাই, আপনি আব্দুল কাদের জিলানীর কাছে জিজ্ঞেস করেন। এখন টেইলার্স ওয়ালা লোক পাঠাইছে গাউসে পাকের দরবারে। হুজুর, বাদশা বলছে মুস্তানজিদ বিল্লাহ যে আপনি কেন সব সময় 1 নম্বর কাপড় পরেন, উনি কেন বাদশা হয়ে 2 নম্বর পরে? এটা প্রশ্ন পড়ে। আগে বলে, আপনাকে তো বাদশা ডাকছে। গাউসে পাক বলতেছে, বাদশাকে বলে আমি ডাকছি। কোন বাদশা? সে আমাকে ডাকতেছে। সে গেল গাউসে পাকের দরবারে। গাউসে পাক আগে থেকে বলছে তাকে বলো, তবে গাউসে পাকের মুখের কথা তো আসর হয়েছে। আমি ডাকছি যখন বলছে, বাচ্চা নরম হয়েছে। আল্লাহ, উনি যখন আমাকে ডাকছে, ঠিক আছে আমি যাবো। কে ওটা? কে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। উনি কে? যিনি বলছেন আনাল বাজি ওয়া আশহাবু কুল্লা শাইখিন ওয়া মান জাফির রিজালে উতা বিসানি। আমি আব্দুল কাদের হলাম তরিকতের আকাশের বাস পাখি। সুবহানাল্লাহ। কে আছো আমার মতো যাকে এমন পাওয়ার দিয়েছেন না? যিনি বলছেন দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি ইলম শিখতে শিখতে কুতুব হয়েছে। যিনি প্রতিদিন মাদ্রাসায় 13 বিষয়ে ক্লাস নিতেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, যার ওয়াজে 70,000 দর্শক থাকত।
চারিদিকে বৃষ্টি পড়তো, ওনার ওয়াজে বৃষ্টি পড়তো না। উনি ওয়াজ শেষ করে যাওয়ার সময় কেউ মুহাদ্দিস হয়ে যেত, কেউ মুফাসসির হয়ে যেত, কেউ ওলি হয়ে যেত দর্শকের ভিতরে। বাদশাহ এসে দেখে, বাদশাহ যখন যায় বাদশার আশেপাশে বড় বড় হাতির বহর, ঘোড়ার বহর, বাদ্য বাজনা, কত কিছু। গাউসে পাক ক্লাস নিচ্ছিলেন, দরজ দিচ্ছিলেন। অনেক দূর থেকে বলে, বাদশাকে বল গিয়ে ঘোড়া থেকে নামতে, বাদশাহী কাপড় তুলতে বলো, তাকে বলো ফকিরের মতো এখানে আসতে বলো। গিয়ে গাউসে পাক এর পয়গাম বাদশাকে দেওয়া হলো। বাদশা সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেছে, আপনি ড্রেস খুলেন, বাদশাহী ড্রেস, ফকির ড্রেস পরেন। এবার আপনি ঘোড়া থেকে নামেন, পায়ে হেঁটে আসেন, জুতা খুলেন। উনি প্রত্যেকটা জিনিস মেনে নিয়েছে। ওই যে আসর হয়ে গেছে কথা। আসার পরে বলে, কি বলবেন বলেন। হুজুর, আমি বাদশাহ, আপনি একজন বুজুর্গ মানুষ, আমার এলাকার টেইলার সারা বারবার আপনাকে খালি দামি ব্র্যান্ডের কাপড়টা দেয়, আমাকে সেকেন্ড ক্লাস দেয়, কারণ কি? তখন গাউসে পাক বলে, এক পেয়ালা পানি লো। এক পেয়ালা পানি নিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, এগুলো কিন্তু সবাই বুঝবে না এই ওয়াজ। এগুলো যারা সত্যিকারের তাসাউফ বুঝে, ওলি চিনে, এরা বুঝবে। অনেকে বলবে যে এগুলো সব বুঝুর বন্ডামি করতেছে। অনলাইনে আপনারা এগুলো দেখাইলে অনেকে বলবে যে এটা কেমনে সম্ভব। অবশ্যই সম্ভব। কোরআন কারীমের সূরা নমলের ভিতরে আছে, আসিফ বিন বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি রানী বিলকিসের সিংহাসন যদি চোখের পলক পড়ার আগে নিয়ে আসতে পারে, কোরআন। বাচ্চা সুলাইমান বলছেন, নবী সুলাইমান নবী আলাইহিস সালাম বলছেন, তোমরা কে আছো রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবো? একটা জিন দাঁড়াইছে, জিন। সে বলে, ওখানে ইফরিতুম মিনাল জিন্নে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকানিক। আপনি মিটিং শেষ করার আগে আনবো। দূর কদ্দূর? সাতপত্র সিটাং নাকি 1000 মাইল দূরে। তখন একজন ওলি ছিল সেখানে মিটিং এর ভিতরে। উনি হাত তুলে বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনার চোখের পলক পড়ার আগে নিয়ে আসবো। দেখতেছে, ফালাম্মা রাহু মুস্তাকিররান ইনদাহু, আল্লাহ বলেছে সিংহাসন এসে গেছে। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত বলেছি আমি আপনাকে। তো আমার আল্লাহ কোরআনে রোল নম্বর 2 এর কথা বেশি বলে, 3 এর কথা বেশি বলে। একজন আপনি নিজে নিজে বুঝে নেন। সেজন্য আমি যদি বলি মতলব মুন্সিরকান্দি স্কুলে রোল নম্বর 3, এত ভালো ছাত্র, ওরে বাপরে বাপ, কি যে ট্যালেন্ট। তোর আপনি কি বলবেন মনে মনে? 3 যদি এমন হয়, কথা কও না ঠিক কিনা? তো আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির পাওয়ার কোরআনে জানিয়ে দিয়ে বুঝাই দিতে চায় তাদেরকে, আমাদেরকে। এটা তো সুলাইমান নবীর উম্মতের ওলি, আর আব্দুল কাদের জিলানী তো আমার দয়াল নবীর উম্মতের ওলি। আমার নবী তো সুলাইমান আলাইহিস সালামের নবী। তাহলে কি পাওয়ার হইতে পারে বুঝে নেন। নম্বর 1 এর এক পেয়ালা পানি নিয়ে বাদশার সামনে এইভাবে নাড়তেছে হাতে। দেখে এদিকে নাড়লে জমিন এদিকে হেলে যাচ্ছে, পুরো জমিন। দেখে এদিকে নাড়লে পুরো জমিন এদিকে হেলে যাচ্ছে। তখন বলছে, আমি কি উল্টাই দিব? তখন বাদশা বলছে, হুজুর বুঝে গেছি, আমি হলাম দুনিয়াবি নিয়মে বাদশা, আর আপনি হলেন আসল বাদশা। এটা আমি চিনতে পারি নাই, টেইলার সোলা চিনে গেছে।
ওই যে আলাউদ্দিন সাবের কালিয়া, ভারতের একজন বিখ্যাত ওলি, মসজুব ওলি। উনি মসজুব থাকতেন প্রায় সময়। মসজুব মানে বুঝেন তো, যারা দুনিয়াদারি কিচ্ছু বুঝে না, শুধু আল্লাহ আল্লাহ বুঝে, কাপড় চোপড় ঠিক থাকে না, তাদের থেকে সাবধান থাকতে বলা হয়েছে। তারা যদি পাট করে কিছু একটা বলে, আল্লাহ নিয়ে ফেলবে সাথে সাথে। এমন কিছু ওলি আছে। তবে হ্যাঁ, আমি স্পষ্ট করছি আপনাদেরকে, মক্তবের মানুষ, বর্তমান সময়ে এই টাইপের ব্যবসা বেড়ে গেছে। তালা বাবা, জোলা বাবা, বালু বাবা, বাঁশ বাবা, রশি বাবা, সুতা বাবা, ওরে বাবা, বাবারে বাবা, যত ভণ্ড আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যত হক্কানি আছে তাদের জন্য আমরা জীবন দিতে দ্বিধা নাই। ঠিক কিনা কথা বলেন? ইনশাআল্লাহ কথা ক্লিয়ার? কোনো বেজার আছে নাকি? না, ঠিক ক্লিয়ার। আলাউদ্দিন সাবের কালিয়া রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, মসজুব বলি। উনি একটা লোক রাখছিল ওই হযরত ওমরের মতো। ওই লোকের কাজ হলো আলাউদ্দিন সাবের কালিয়াকে প্রতিদিন নামাজের টাইমে বলা, নামাজের টাইম হইছে, তখন উনি মসজুবিয়ত থেকে বের হয়ে সাধারণ জীবনে ফিরে আসতেন, নামাজ পড়তে যেতেন। একবার মসজিদে যাচ্ছেন উনি, এমন সময় কিছু মুসল্লি থাকে না মসজিদে, দেখবেন তারাবির নামাজের সময় দেখবেন যে কিছু ফলাফাইন পিছনে গুতাইতেছে। দরুদ শরীফ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিছু পোলা পায় দুষ্টামি করতেছে, ওর সাথে ধাক্কা খাচ্ছে মসজিদে। আসে না কিছু মসজিদে, কিছু পোলা পাইন যায়, কাউরে গুতা মারে, কাউকে ধাক্কা মারে, কারো টুপি ফেলাই দিয়ে ভাবে করে। তো সাদের কালিয়া রহমতুল্লাহের সাথে যখন ধাক্কা ধাক্কি করছে, বেয়াদবি করতেছে, উনি তো সিধে হাদা মানুষ, উনি এভাবে করছে মতো পুরো মসজিদ সহ মুসল্লি সহ জমিন উল্টায়া পুরো কবর হয়ে গেছে। পরে এক বুড়ি এসে বলে, আমার ছেলে তো ওখানে ছিল, সে তো আপনাকে ভালোবাসত, তোমার ছেলেকে বলো আসতে। ওখানকার ভিতর থেকে ফলাটা উঠে চলে আসছে। এটা আপনি কি বুঝাইছে? আমি আপনাকে এই জমিনের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন তার প্রিয় বন্ধুদেরকে। কে বানিয়ে দিয়েছেন? যে আপনি যদি 12টা চরিত্র নিতে পারেন জীবনে, আপনি ইনশাআল্লাহ সেই পজিশনে পৌঁছবেন। এক, দুইটা হলো আল্লাহর গুণ, দুইটা নবীজির গুণ, দুইটা সিদ্দিক আকবরের গুণ, দুইটা ফারুক আজমের গুণ, দুইটা উসমান জুন্নুরাইনের গুণ, দুইটা মৌলা আলীর গুণ। মোট 12টা গুণ আপনার জীবনে লাগবে। এক, গাফফার, ক্ষমাশীল। যারা আল্লাহর প্রিয় বন্ধু, প্রিয় বান্দা, এরা মানুষকে ক্ষমা করে। প্রতিশোধ যারা নেয়, এরা কোনোদিন ওলি হয় না। কথা বলেন না ঠিক কিনা? সোয়ারের বদলে সোয়াব দিলেন, গালির বদলে গালি দিলেন, মায়ের বদলে মাইট দিলেন, ধাক্কার বদলে ধাক্কা দিলেন। আপনি কোনোদিন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। যদি আপনি সহ্য করে আসতে পারেন, ফেরত চোয়ার খেয়ে চলে আসতে পারেন, মায়ের খেয়ে চলে আসতে পারেন, তখনই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ঠিক কিনা কথা শুনে বলেন। আমার নবী চাইলে মক্কা বিজয়ের দিন গোটা মক্কার কাফেরদের ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারতেন, তাদের প্রত্যেকের গর্দান ফেলে দিতে পারতেন, কিন্তু আমার নবী তাদেরকে 1 সেকেন্ডে মাফ করে দিয়েছেন। দুই হলো সাত্তার, কি বলেন না, সাত্তার, দোষ গোপনকারী। দোষ গোপনকারী। মুসলমান কখনো
আপন ভাইয়ের অন্য ভাইয়ের ইমানি ভাইয়ের দোষ রাস্তায় রাস্তায় বলে বেড়ায় না, তার দোষ লুকায়। আমার নবীজি ইরশাদ করছেন, মান সাতারা আইবা আখিহি সাতারাল্লাহু তাআলা উয়ুবাহু ফি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি নিজের কোন ভাইয়ের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের মাঠে তার অসংখ্য দোষ লুকিয়ে রাখবে। মেরাজের রাতে আমার নবী দেখলেন কিছু মানুষ তামার লম্বা লম্বা নিজের চেহারা নিজে খামচিয়ে খামচিয়ে ছিঁড়ে ফেলছে। তো জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এরা কারা চেহারা ছিঁড়ে ফেলতেছে টেনে টেনে? আমার নবী বললেন, এরা তারা যারা দুনিয়াতে মরা ভাইয়ের গোশত খেত। এই জন্য কারো দোষ বলবেন না। আল্লামা তৈয়ব শাকিব রহমতুল্লাহ বলতেন, তুমি যখন কারো দিকে একটা আঙ্গুল তুলো, আর 3টা আঙ্গুল তোমার দিকে আসে। আপনি যখন বলেন তুই এটা করছস, তুই এটা করছস, অমুক এটা করছে, একটা আঙ্গুল তার দিকে দেখাইছেন, 3টা আঙ্গুল আমার দিকে। এটা তাসাউফ। আমার নবীজির 2টা গুণ হলো, একটা হলো রাউফ, আরেকটা হলো রহিম। রাউফ এবং রহিম, দয়ালু মায়াবী, দয়াবান মায়াবী। সুবহানাল্লাহ জোরে বলেন না। দয়া মায়া, দয়া মায়া, দয়া মায়া, এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। আপনি রাস্তায় একটা কুকুর দেখে লাথি মেরে দিলেন, আপনার ঘরের দুয়ারে কোরবানের দিন একটা গরিব মানুষ আসলো, আপনি ধাক্কা দিয়ে বের করে দিলেন। ঈদের দিন আপনার ছেলে 3টা কাপড় পরলো, আর আপনার প্রতিবেশী একটা কাপড়ও পাইল না। রমজান মাসে আপনি 10টা আইটেম দিয়ে ইফতারি করছেন, আর আপনার পাশের ঘরের প্রতিবেশীর ঘরে পানিও নাই। এটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে নিজের সমস্ত মুসলমান ভাইয়ের জন্য ওটা কামনা করা যারা নিজের জন্য কামনা করে। ঠিক না? দয়া মায়া। সিদ্দিক আকবরের 2টা গুণ, একটা হলো সাদেক, একটা হলো মুসাদ্দেক। সাদেক মানে সত্যবাদী, মুসাদ্দেক মানে যিনি সত্যকে মেনে নেয়। ওমর ফারুক আজমের 2টা গুণ, একটা হলো আদেল আর একটা হলো মুকসিত। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আদেল মানে হলো ন্যায় পরায়ণ, ন্যায় বিচার। মুকসিত মানে হলো তাও ন্যায়বান, নীতিবান। ওসমান যুন্নুরাইনের 2টা গুণ, একটা হলো সাখাওয়াত আর একটা হলো ইবাদত। মৌলা আলীর 2টা গুণ, একটা হলো ইলম আর একটা হলো সুজাত। সাখাওয়াত মানে দানশীলতা, ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত। আর হযরতে মৌলা আলীর 2টা গুণ হলো ইলম, 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 জ্ঞান, জ্ঞান, জ্ঞান। আর সুজাত মানে হলো সাহসিকতা। কোন কাপুরুষ ওলি হতে পারে না। তাহলে 12টা গুণ বলেন, একটা হলো গাফফার। মুখমর বলেন গাফফার, 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 সত্তার, 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 রউফ, রহিম, সাদেক, মুসাদ্দেক, আদেল, মুকসিত, সাখাওয়াত, ইবাদত, ইলম, সুজাত। এই 12টা চরিত্র যদি আপনার জীবনে থাকে, আপনি একদিন ওলি হয়ে যাবেন।